অনেক বছর আগে আরবের একটি ছোট শহরে এক যুবক বাস করত। তার নাম ছিল আবদুল্লাহ। সে খুব সাধারণ একজন মানুষ ছিল। বড় কোনো ধনসম্পদ তার ছিল না। প্রতিদিন সকাল হলে সে কাজের সন্ধানে বের হতো। কখনো বাজারে মাল বহন করত, কখনো কারো দোকানে সাহায্য করত। এইভাবেই সামান্য আয় দিয়ে সে তার সংসার চালাত। তার সংসারে ছিল শুধু একজন মানুষ, তার বৃদ্ধ মা। আবদুল্লাহ তার মাকে পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি ভালোবাসত। তার মাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমে মায়ের কাছে যেত। মায়ের হাত ধরে সালাম করত। তারপর বলত, মা, আজ আমি কাজের জন্য বের হচ্ছি, আমার জন্য দোয়া করবেন। তার মা মমতা ভরা কণ্ঠে বলতেন, আল্লাহ তোমাকে হালাল রিজিক দান করুন, তোমার জীবন বরকতময় করুন। এই দোয়া শুনে আবদুল্লার মন ভরে যেত। একদিন শহরে খুব কঠিন সময় চলছিল। কাজ পাওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। অনেক মানুষ কাজের জন্য ঘুরছিল, কিন্তু কাজ পাচ্ছিল না। সেদিনও আবদুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় ঘুরল, কিন্তু কোথাও কাজ পেল না। খুব ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরল। বাড়িতে এসে দেখল তার মা মাটির চুলার পাশে বসে আছেন। চুলায় আগুন নেই, খাবারও নেই। তার মা শুধু হাসি মুখে বললেন, বাবা, আজ তুমি কিছু খেতে পেরেছ? আবদুল্লাহ বুঝতে পারল তার মা সারা দিন কিছু খাননি। তার চোখে পানি চলে এলো। সে বলল, মা, আজ কাজ পাইনি। তার মা শান্তভাবে বললেন, বাবা, মন খারাপ করো না, আল্লাহ অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রাখেন। এই কথাগুলো আবদুল্লার মনে সাহস জাগাল। পরদিন শহরে একটি বড় খবর ছড়িয়ে পড়ল। একজন ধনী ব্যবসায়ী শহরে নতুন একটি বড় দোকান খুলেছেন। তিনি একজন বিশ্বস্ত কর্মচারী খুঁজছেন। এই খবর শুনে অনেক মানুষ সেখানে গেল। আবদুল্লাহও সেখানে গেল। দোকানের সামনে বড় ভিড়। ব্যবসায়ী একে একে সবার সাথে কথা বলছিলেন। কেউ বলছিল সে খুব বুদ্ধিমান, কেউ বলছিল সে অনেক অভিজ্ঞ। অবশেষে আবদুল্লার পালা এলো। ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ পারো? আবদুল্লাহ একটু লজ্জা পেয়ে বলল, আমি খুব বেশি কিছু জানি না, কিন্তু আমি সৎভাবে কাজ করতে পারি। ব্যবসায়ী আবার জিজ্ঞেস করলেন, তুমি এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলছো কেন? আবদুল্লাহ উত্তর দিল, কারণ আমার মা প্রতিদিন আমার জন্য দোয়া করেন। এই কথা শুনে ব্যবসায়ী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি হাসলেন। তিনি বললেন, আমি অনেক চালাক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো সৎ মানুষ খুব কম দেখেছি। সেদিনই তিনি আবদুল্লাহকে কাজ দিলেন। কয়েক মাস কেটে গেল। আবদুল্লাহ খুব মনোযোগ দিয়ে কাজ করত। সে দোকানের হিসাব খুব যত্ন করে রাখত। একদিন দোকানে একজন ক্রেতা ভুল করে অনেক বেশি টাকা দিয়ে চলে গেল। কেউ খেয়াল করেনি, কিন্তু আবদুল্লাহ সেটা বুঝতে পারল। সে দৌড়ে সেই ক্রেতার কাছে গেল এবং অতিরিক্ত টাকা ফিরিয়ে দিল। ক্রেতা খুব অবাক হল। সে বলল, তুমি চাইলেই টাকা রেখে দিতে পারতে। আবদুল্লাহ বলল, না, এটা আমার হক নয়। এই ঘটনা দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগল, এই যুবক খুব সৎ। কয়েক বছর পরে সেই ব্যবসায়ী বৃদ্ধ হয়ে গেলেন। একদিন তিনি আবদুল্লাহকে ডেকে বললেন, তুমি শুধু আমার কর্মচারী নও, তুমি আমার নিজের সন্তানের মতো। আজ থেকে এই ব্যবসার অর্ধেক তোমার। আবদুল্লাহ অবাক হয়ে গেল। সে কাঁদতে লাগল। সেদিন সে বাড়ি গিয়ে মায়ের পায়ে পড়ে বলল, মা, আপনার দোয়ার কারণেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। তার মা চোখের পানি মুছে বললেন, বাবা, মনে রেখো, মায়ের দোয়া কখনো বিফলে যায় না। আবদুল্লাহ এখন শহরের একজন সম্মানিত ব্যবসায়ী। যে যুবক একসময় কাজের খোঁজে শহরের পথে পথে ঘুরত, আজ তার নিজের বড় দোকান। কিন্তু আশ্চর্যের বিষয়, তার জীবন বদলে গেলেও তার আচরণ বদলায়নি। সে এখনও আগের মতোই বিনয়ী। সে এখনও প্রতিদিন সকালে প্রথমে তার মায়ের কাছে যায়, মায়ের হাত ধরে সালাম করে। তারপর বলে, মা, আমার জন্য দোয়া করবেন। তার মা আগের মতোই দোয়া করেন, আল্লাহ তোমার রিজিকে বরকত দান করুন এবং তোমাকে সৎ পথে রাখুন। একদিন শহরে বড় একটি সমস্যা শুরু হল। কিছু অসৎ ব্যবসায়ী বাজারে মিথ্যা ও প্রতারণা শুরু করল। তারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছিল এবং মানুষের সাথে প্রতারণা করছিল। অনেক মানুষ কষ্টে পড়ে গেল।
একদিন কয়েকজন দরিদ্র মানুষ আব্দুল্লার দোকানে এলো। তারা বলল, আমরা শুনেছি আপনি সৎ মানুষ, অন্য দোকানদাররা আমাদের সাথে প্রতারণা করছে। এই কথা শুনে আব্দুল্লাহ খুব দুঃখ পেল। সে ভাবল, যদি আমি চুপ করে থাকি তাহলে অন্যায় আরও বাড়বে। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল সে বাজারে ন্যায্য দামে পণ্য বিক্রি করবে। কিছুদিন পরে কয়েকজন বড় ব্যবসায়ী তার কাছে এলো। তারা বলল, যদি তুমি আমাদের সাথে যোগ দাও, আমরা সবাই মিলে পণ্যের দাম বাড়িয়ে দেব, তাহলে আমরা সবাই অনেক লাভ করব। আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল তার মায়ের কথা। তার মা সব সময় বলতেন, বাবা, হালাল রিজিক ছোট হলেও তাতে বরকত থাকে। সে দৃঢ়ভাবে বলল, না, আমি মানুষের সাথে প্রতারণা করতে পারব না। এই কথা শুনে অন্য ব্যবসায়ীরা রেগে গেল। এরপর তারা আব্দুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা বাজারে তার বিরুদ্ধে গুজব ছড়াতে লাগল। অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল। দোকানের বিক্রি কমে গেল। একদিন রাতে আব্দুল্লাহ খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরল। তার মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এত চিন্তিত কেন? আব্দুল্লাহ সব ঘটনা খুলে বলল। তার মা শান্তভাবে বললেন, বাবা, মনে রেখো, সত্য কখনো হারায় না। তারপর তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে সত্যের পথে দৃঢ় রাখুন। কিছুদিন পরে শহরের শাসক বাজার পরিদর্শনে এলেন। তিনি দোকানগুলো পরীক্ষা করলেন। দেখা গেল অনেক ব্যবসায়ী মানুষকে ঠকাচ্ছে, কিন্তু একমাত্র আব্দুল্লার দোকানেই সবকিছু সঠিক। শাসক খুব খুশি হলেন। তিনি ঘোষণা দিলেন, এই বাজারের সবচেয়ে সৎ ব্যবসায়ী হলেন আব্দুল্লাহ। এই ঘোষণার পর পুরো শহরে তার সম্মান আরও বেড়ে গেল। কয়েক বছর পরে তার মা অসুস্থ হয়ে পড়লেন। একদিন তিনি আব্দুল্লাহকে কাছে ডাকলেন। তিনি বললেন, বাবা, আমার সময় হয়তো শেষ হয়ে এসেছে। আব্দুল্লাহ কাঁদতে লাগল। তার মা বললেন, কাঁদো না, শুধু একটা কথা মনে রেখো, সবসময় সত্যের পথে থাকবে এবং মানুষের উপকার করবে। কিছুদিন পরে তার মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু তার দোয়া ও শিক্ষা আব্দুল্লার জীবনে চিরদিনের জন্য রয়ে গেল। মায়ের দোয়া মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। হালাল রিজিক সবসময় বরকতময়। সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত জয় সত্যেরই।